আজকে আপনি দেখেন গোটা পৃথিবীতে, এরপরে বাংলাদেশের চিত্রটাও যদি খেয়াল করে দেখেন, কোরআন শোনা থেকে কিভাবে বিরত রাখা যায়, কিভাবে বিনোদনের মাধ্যমে বিরত রাখা যায়, অন্য কোনো পলিসি অবলম্বন করে কিভাবে সিলেবাস থেকে দূর করে দিয়ে কোরআন শোনা থেকে বিরত রাখা যায়, এই পায়তারা কিন্তু তারা করছে, এই ষড়যন্ত্র কিন্তু তারা করছে। কোরআন থেকে আমরা যত ডিটাচ হয়ে যাব তত আমরা গোলামের জাতিতে পরিণত হব। স্পেশালি আরাফাতের যে দিনটা রয়েছে সেই দিনটা সম্পর্কে অনেক কথা জানা যায়। একটা কথা হচ্ছে যে আরাফার দিনের, যেটা আমি হাদিসটা বললাম কিছুক্ষণ আগে, তিরমিজির 2545 নম্বর হাদিস, সেখানে বলা হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দোয়াগুলোর মধ্যে উত্তম দোয়া হচ্ছে এই আরাফার ময়দানের দোয়া। সুবহানাল্লাহ, এখানে দোয়া করলেই কবুল হয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে প্রায় সব নবীরা এখানে এসে দোয়া করেছিলেন, সব নবীরা এখানে এসে দোয়া করেছিলেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবং সেখানে গিয়ে যে আল্লাহর তাওহীদের ঘোষণা এখানে হাদিস সাহেবরা উচ্চ বাক্যে দিয়ে থাকেন। আলহামদুলিল্লাহ, সকল নবীরা এখানে করেছেন। এমনকি যে আহদে আলাস্তু, যেটা আল্লাহ তাআলার একত্ববাদের যে ওয়াদাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছিলেন, সেটাও কিন্তু আরাফাতের মাঠ ছিল। আলাস্তু বিরব্বিকুম, আল্লাহ তাআলা বলেছিলেন যে আমি কি তোমাদের রব নই? আর সবাই বলেছিল যে ক্বালু বালা, সবাই বলেছিল হ্যাঁ আপনি তো আমাদের রব। এই সাক্ষ্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছিলেন। অতএব এটার একটা গুরুত্ব রয়েছে। ঐতিহাসিকভাবে এই মাটির একটা বিরাট গুরুত্ব রয়েছে, কিন্তু আমরা সেটা অনেকেই হয়তো ভুল জানি না, বেশিরভাগেরাই জানি না। আমরা অনেক লোকের কথা জানি, মার্টিন লুথার কিংয়ের কথা জানি, আমাদের ছেলেমেয়েরা এই প্রজন্মের লোকেরা জানে। সারা বিশ্বের মধ্যে অনেক থিসিস, অনেক গবেষণাপত্র তাদের নামে প্রকাশ করা হয় যে মার্টিন লুথার কিং তিনি রেসিজমের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন। এরপরে নেলসন ম্যান্ডেলা তিনি বর্ণবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন। কিন্তু আপনি যদি আরাফাতের ময়দানের ভাষণকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ ভাষণে যেটা তিনি বলেছিলেন, এটাকে যদি আপনি অ্যানালাইসিস করেন, পৃথিবীতে এর থেকে শ্রেষ্ঠ কোনো ভাষণ আর হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিকভাবে তিনি যে কথাগুলো বলেছিলেন আরাফাতের ময়দানে ভাষণে, এই কথাগুলো যদি কোনো মুসলমান ধরে রাখতে পারে তাহলে তার আর কিছু লাগে না, আর কিছু লাগে না। কারণ আপনি দেখবেন একটা মানুষের অভিজ্ঞতা আসে তার জীবনের শেষের দিকে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের এবং পুরা ইসলামটাকে তিনি সামারাইজ করেছেন এই বিদায় হজ ভাষণের মাধ্যমে। একজন মুসলমানের জন্য কোনটা দরকার না, এই বিষয়গুলো তিনি সেখানে ক্লিয়ার করেছেন। আমি একটু আরাফাতের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ সম্পর্কে সংক্ষিপ্ত কয়েকটা কথা বলতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর পয়েন্ট বললেন, এভাবে বললেন যে আমি আল্লাহর কসম করে বলছি, আমি জানি না আগামী বছর তোমাদের সাথে আবার মিলিত হতে পারবো কিনা, হতে পারে এটাই আমার জীবনের শেষ কথা। আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের চেহারাকে উজ্জ্বল করুন যারা হাদিস মুখস্থ করে, আমার কথাগুলোকে মুখস্থ করে এবং হুবহু মানুষের কাছে পৌঁছে দেয়। হতে পারে যাদের কাছে পৌঁছে দিয়েছে তারা বেশি জ্ঞানী হবে যারা এটাকে পৌঁছে দিয়েছে তাদের থেকে। এরপরে তিনি বললেন যে, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় পয়েন্ট বললেন যে একজন মুমিনের জান, মাল, তার সম্পদ এবং মাল এগুলো হচ্ছে হারাম আরেকজনের জন্য, আরেকজন মুমিনের জন্য এগুলো হারাম। যেমনভাবে আজকের এই দিন হারাম, আজকের এই বারটা হারাম, এই বছরটা হারাম, এই মাসটা হারাম, এগুলোর মতো করে হারাম। এই জমিনটা যেমন হারাম, মানে নিরাপদ শহরের কথা বললেন, মক্কাটা যেমন হারাম, এখানে যেমন কোনো অন্যায় কাজ চলে না, এখানে যেমন হত্যা, মারামারি, কাটাকাটি চলে না, সম্পদ লুণ্ঠন করা চলে না, কোনো অন্যায় কাজ চলে না, এটা কিন্তু কাফেররাও বিশ্বাস করতো যে এখানে চলে না। অনুরূপভাবে আর এই যে হারাম মাসগুলোর কথা, এগুলো কিন্তু কাফের মুশরিকেরাও মেনে চলতো। তো এর মধ্যে হচ্ছে জিলহজ একটা দিন, জিলহজের একটা মাসের একটা অংশ, তো এই বিষয়গুলোর মতো করেই হারাম আর আরেকজন মুমিন ভাইয়ের রক্ত। এরপরে তিনি বললেন যে একজন মুসলমান, একজন মুমিন ব্যক্তি সে 3টা জিনিস সবসময় মনে রাখে। এই 3টা জিনিস যদি কোনো মুমিনের মধ্যে খেয়ানত ঘটে তাহলে সে প্রকৃত মুমিন থাকতে পারে না। এই 3টা জিনিস হচ্ছে প্রকৃত মুমিনের মধ্যে অবশ্যই তার মধ্যে সে যে ইবাদত করবে এই ইবাদতের মধ্যে থাকবে এখলাস থাকবে। এখন আপনি খেয়াল করে দেখেন যে ইখলাস যদি কোনো আমলের মধ্যে না থাকে সেই আমল কিন্তু আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। তার মানে মুমিন হতে হলে খাঁটি মুমিন হতে হবে। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শাসকদের জন্য দোয়া করতে হবে। শাসক যতই অত্যাচারী হোক না কেন তার প্রজাদের প্রতি, তার দেশের নাগরিকদের প্রতি যতক্ষণ পর্যন্ত মুসলিম হিসেবে তার পরিচয় জানা যাবে ততদিন পর্যন্ত এই দেশের নাগরিকেরা তার জন্য দোয়া করতে থাকবে, এটাই হচ্ছে বিষয়। এরপরে 3 নম্বর বিষয় হচ্ছে যে মুমিনারা সবসময় জামাতবদ্ধ জীবনযাপন করবে, তারা কখনো ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে না। এই 3টা পয়েন্ট। এরপরে 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জাহিলিয়াতের সমস্ত কিছু আজকে আমার পদতলে নিষ্পেষিত হয়ে গেছে, আজকে আমার পদতলে নিষ্পেষিত হয়ে গেছে। সব ধরনের খুন খারাপি যত ছিল, রক্ত যত ছিল সব হারাম করে দেওয়া হয়েছে। রবিহা
ইবনুল হারিস ইবনু আব্দুল মুত্তালিবের ছেলের পুত্রের যে রক্তের প্রতিশোধ, এটা আজকে থেকে হারাম করে দেওয়া হয়েছে, রক্তের প্রতিশোধ গ্রহণ করতে পারবে না। এরপরে সুদকে হারাম করে দেওয়া হয়েছে। সর্বপ্রথম আমি আব্বাস বিন আব্দুল মুত্তালিব, মানে আমার চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার সুদকে আমি রহিত করে দিলাম। সুদ বন্ধ, আজকে থেকে উম্মতে মুহাম্মাদি সুদের সাথে জড়াবে না। কিন্তু আমরা সেই শিক্ষাটা কিন্তু নেই নাই। রক্ত কাটাকাটি মারামারি মুসলমানদের মধ্যেও বহু রকমের হচ্ছে। আপনারা যদি পড়েন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, ওনার ফতোয়া যদি আপনি দেখেন, উনি ইমান ভঙ্গের যে কারণগুলো উল্লেখ করেছেন, এর মধ্যে 9 নম্বর কারণ ছিল যে মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের সহযোগিতা নেওয়া। কাফেরদের সহযোগিতা যারা নিবে এরাও কিন্তু কুফুরির মধ্যে পতিত হবে, এরাও কিন্তু কাফের হয়ে যাবে, এটা করা যাবে না। কিন্তু আমরা দেখি যে কাফেরদের সহযোগিতা নিয়ে আজকে মুসলমানকে হত্যা করে। আমরা যদি ওই পয়েন্টটা মানতাম যে মুসলমানের জন্য মুসলমানের রক্ত হারাম, তাহলে আজকে আমাদের এই দুর্দশা হতো না। এরপরে তিনি সুদের কথা বললেন, অথচ আমরা দেখি যে কম বেশি সবাই এই সুদের ব্যাপারগুলো চিন্তা করি না, বরং আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সুদের সাথে জড়িয়ে পড়ছি, নানানভাবে আমরা জড়িয়ে পড়ছি। অন্তত মৌলিকভাবে সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদের সাক্ষী থাকা এবং লিখে রাখা, এই 4টা কাজ থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকতে হবে ইনশাআল্লাহ। এরপরে যদি আপনি খেয়াল করে দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পরের পয়েন্ট যে নারীদের ব্যাপারে তোমরা সাবধান হও, নারীদের ব্যাপারে, মহিলাদের ব্যাপারে তোমরা সাবধান হও, তাদের দায়িত্বের ব্যাপারে। আজকে আমরা নারীদের অধিকারের ব্যাপারে কতটুকু সচেতন, এই বিষয়টা কিন্তু ভাবতে হবে। স্ত্রীর অধিকারের ব্যাপারে, কন্যা সন্তানের অধিকারের ব্যাপারে। কন্যা সন্তানেরা যেদিন জিজ্ঞেস করবে যে জমির বন্টন কিভাবে করেছিলেন, ভাইদেরকে যখন জিজ্ঞেস করা হবে বোনদের হক দেওয়া হয়েছিল কিনা, স্ত্রী যখন জিজ্ঞেস করবে যে আমাকে দেন মোহর না দিয়ে সে আমাকে ভোগ করেছে, এগুলো যখন বলবে আমার সাথে বৈষম্য করেছে, যদি ছেলের জন্য 5টা টিউটর রেখেছে আমার জন্য 1টা রেখেছে, বোন যদি বলে, ওই বাবার বিরুদ্ধে যদি কন্যা সন্তান সাক্ষ্য দেয়, কি করবেন? অনেক কন্যা সন্তানকে জীবন্ত জাহিলিয়াতের যুগে হত্যা করা হতো, এখন ভ্রূণ অবস্থায়, ফিটাস অবস্থায় মায়ের পেটের ভিতরে হত্যা করা হয়। এই বিষয়গুলো, এই অবিচারগুলো করছে যখন জানা হচ্ছে যে এটা হচ্ছে নারী, এটা হচ্ছে কন্যা সন্তান। এই যে বিষয়গুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি তিনি বললেন যে কন্যা সন্তানের ব্যাপারে তোমরা সাবধান হও। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হাদিস নম্বরের 15 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আবু দাউদে এসেছে, আরও অনেক হাদিস গ্রন্থে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিল্লাহ। আমি তোমাদের জন্য 2টি জিনিস রেখে গেলাম, এই 2টা জিনিসকে কেউ যদি আঁকড়ে ধরে তাহলে সে কখনো মিসগাইডেড হবে না, সে কখনো মিসলিড হবে না, সে কখনো পথভ্রষ্ট হবে না যদি 2টা জিনিসকে আঁকড়ে ধরে। একটা জিনিস হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কুরআন, আরেকটা হচ্ছে সুন্নাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তথা হাদিস। এই 2টা জিনিসকে যদি আমরা আঁকড়ে ধরতে পারতাম, এটা আমরা বুঝি না এটার গুরুত্ব কি, কিন্তু কাফেররা বুঝে। এবং এই গুরুত্বের কথা কোরআনুল কারীমের মধ্যে সূরা ফুসসিলাত 41 নম্বর সূরা 26 নম্বর আয়াতে এটা উল্লেখ করা হয়েছে যে ওয়াকালাল্লাযিনা কাফারু, কাফেরেরা বলে, কাফের সর্দারেরা এই কথাগুলো বলে যে লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন, যে তোমরা হে মানে কাফেরেরা তার শাগরিদদেরকে এইভাবে বলতেছে যে তোমরা কোরআন শোনো না, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন তোমরা শোনো না, ওয়ালগাউ ফিহি, এটার মধ্যে গন্ডগোল লাগাও, কিভাবে কোরআন শোনা থেকে বিরত রাখা যায় সেই চেষ্টা তোমরা করো, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা বিজয়ী হতে পারবে। আজকে আপনি দেখেন গোটা পৃথিবীতে, এরপরে বাংলাদেশের চিত্রটাও যদি খেয়াল করে দেখেন, কোরআন শোনা থেকে কিভাবে বিরত রাখা যায়, কিভাবে বিনোদনের মাধ্যমে বিরত রাখা যায়, অন্য কোনো পলিসি অবলম্বন করে কিভাবে সিলেবাস থেকে দূর করে দিয়ে কোরআন শোনা থেকে বিরত রাখা যায়, এই পায়তারা কিন্তু তারা করছে, এই ষড়যন্ত্র কিন্তু তারা করছে। কোরআন থেকে আমরা যত ডিটাচ হয়ে যাব তত আমরা গোলামের জাতিতে পরিণত হব, আমরা বিজয়ীর জাতিতে পরিণত হতে পারবো না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এরপরে যদি আপনি সুন্নাতের বিষয়টা দেখেন, এখন শুধু সুন্নাটা থাকে না, অনেক তরিকা থাকে, অনেক মতামত থাকে, অনেক কিচ্ছা কাহিনী থাকে আমাদের বক্তব্যের মধ্যে, আমাদের উপদেশের মধ্যে, থাকে না শুধু কোরআন এবং সুন্নাহ। অথচ আমরা যদি দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনালী যুগ, যেটা কোরআন সুন্নাহ দ্বারা পরিচালিত হতো, খোলাফায়ে রাশিদিনদের সোনালী যুগ, যেটা কোরআন সুন্নাহ দ্বারা পরিচালিত হতো, যদি আমরা কোরআন সুন্নাহর কাছাকাছি যেতে পারতাম তাহলে আমাদের মধ্যে যে মতবিরোধগুলো রয়েছে সেই মতবিরোধগুলো পর্যন্ত থাকতো না, আমরা একসাথে কাজ করতে পারতাম, আমরাও সেই সোনালী যুগগুলো পেতাম। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ, তুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম তুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, এর পরের যুগ। কারণ কি? কারণ হচ্ছে এগুলো কোরআন দ্বারা শাসিত যুগ ছিল, কিন্তু আমরা কোরআন এবং সুন্নাহ থেকে সম্পূর্ণরূপে ডিটাচ হয়ে গেছি। এই কারণে আমরা ইহুদি খ্রিস্টানদের দালাল আর গোলামি পরিণত হচ্ছি দিন দিন। এই বিদায় হজ ভাষণের শিক্ষাটা যদি আমরা নিতাম তাহলে আমাদেরকে এই অবস্থায়, এই করুণ দশায় আমাদেরকে পড়তে হতো না। গোটা পৃথিবীতে আজকে মুসলমানেরা নির্যাতিত, এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হতো না। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি কি তোমাদেরকে পৌঁছে দিতে পেরেছি? সবাই সাক্ষ্য দিল যে হ্যাঁ, আপনি আমাদেরকে পৌঁছে দিতে পেরেছেন। সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে ওহী নাজিল হলো সূরা মায়েদার 3 নম্বর আয়াত,
5 নম্বর সূরার আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, নিয়ামত পরিপূর্ণ হয়ে গেছে, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ এটা সেদিন সেটেল হয়ে গেছে। ইসলামে নতুন কিছু সংযোজন হবে না, নতুন কিছু বিয়োজন হবে না। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি হাসরের মাঠে সবার আগে উপস্থিত হয়ে যাব, হাসরের মাঠে আমি সবার আগে উপস্থিত হয়ে যাব এবং সেইখানে আমি আমার উম্মতদেরকে সংখ্যাধিক্যের বিষয়ে আমি গর্ব করব যে দেখো আমার উম্মতের সংখ্যা কত বেশি, তোমরা আমার চেহারার মধ্যে কালিমা লেপন করো না। জানি না সেটার উদ্দেশ্য কি হতে পারে, যে এই যে আমরা আজকে ভ্রূণ হত্যা করছি, আমরা ঠেকায় রাখতেছি যে বাচ্চা কাচ্চা যাতে আমাদের না হয়। হতে পারে যে এই যে মুসলমান, এত নিকৃষ্ট মানের মুসলমান, এত আমাদের আচরণ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা আমাদের চেহারার মধ্যে কালিমা লেপন করো না। এরপরে তিনি বলেছেন যে সেদিন কিছু মানুষ আমার থেকে আলাদা হয়ে যাবে এবং আমি কিছু মানুষ থেকে আলাদা হয়ে যাব। তারা কারা? যে হাউজে কাউসারের পানি তিনি দিতে থাকবেন, এরপরে ফেরেশতারা একটা পর্দা টেনে দিবে, বলবে যে এদেরকে পানি দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলবেন যে আমি এদেরকে চিনতে পারছি, কারণ এদের অজুর অঙ্গগুলো ঝলমল ঝলমল করছে, চকচক করছে, এদের হাত পা চেহারাগুলো, এরা যে মুসল্লি ছিল, এরা যে নামাজি ছিল, এটা তো স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে। তাহলে পর্দা কেন আসলো? এরপরে ফেরেশতারা জানাবে, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাবেন যে হে রাসূলুল্লাহ আপনি হয়তো জানেন না, হে আল্লাহ রাসূল আপনি জানেন না যে এরা আপনি যখন ইন্তেকাল করেছেন, মারা গিয়েছেন, তখন এরা দিনের মধ্যে কি কি নতুন বিষয় সংযোজন করেছিল। তাহলে ইসলাম কমপ্লিট হয়ে গেছে সেদিনই, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সেদিনই দিন কমপ্লিট হয়ে গেছে, দিনের মধ্যে নতুন কিছু হবে না। যারা দিনের মধ্যে নতুন কিছু সংযোজন করবে তারা হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে। এটা তিনি সেদিন একেবারে পরিষ্কারভাবে ওই উপস্থিত জনতার মধ্যে তিনি জানিয়ে দিলেন। এরপরে তিনি বললেন, তিনি মুমিনের বৈশিষ্ট্য বললেন যে মুমিন হচ্ছে ওই ব্যক্তি যার কাছে অন্যের সম্পদ, অন্যের সম্মান নিরাপদ থাকে। আর মুসলিম হচ্ছে সেই ব্যক্তি যার জিহবা এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আর মুজাহিদ হচ্ছে সেই ব্যক্তি যে আল্লাহর আনুগত্যে নিজেকে বিলীন করে দেয়। আর মুহাজির হচ্ছে সেই ব্যক্তি যে সকল প্রকার অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখে, সে হচ্ছে মুহাজির। এইভাবে করে তিনি বক্তৃতা শেষ করলেন। এরপরে তিনি বললেন দাসদাসীদের প্রতি সাবধান হও, বর্ণ বৈষম্য তৈরি করো না, আরবিদের উপর অনারবিরা শ্রেষ্ঠ নয়, অনারবিদের উপর আরবিরা শ্রেষ্ঠ নয়। আমি শুরুতে বলেছিলাম যে রেসিজম নিয়ে যখন কথা উঠে তখন মানুষ স্মরণ করে মার্টিন লুথার কিংয়ের কথা। তিনি একটা বই লিখেছেন, একটা বক্তৃতা করেছেন, আই হ্যাভ এ ড্রিম। তিনি একটা বই লিখেছেন আই হ্যাভ এ ড্রিম টুডে, আজকে আমার একটা স্বপ্ন আছে। এই স্বপ্নের কথা বললেন, গোটা পৃথিবীর মানুষেরা এগুলোকে স্লোগান তোলে বলে এবং মুসলমান বাচ্চা কাচ্চারাও তারা এগুলো স্লোগান তোলে। কিন্তু তার থেকেও তিনি মৃত্যুবরণ করেছেন 1968 সালে। তার কত পূর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো বর্ণ বৈষম্য হবে না, কেউ কারো থেকে শ্রেষ্ঠ নয়, সম্পদের কারণে শ্রেষ্ঠ নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম, হে মানুষেরা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নারী একজন পুরুষ থেকে। এরপরে তোমাদেরকে আমি জাতি এবং গোত্রে বিভক্ত করেছি, কেউ কারো থেকে শ্রেষ্ঠ নয়। সূরা হুজুরাতের মধ্যে 13 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। তিনি শ্রেষ্ঠত্বের মানদণ্ড একটা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যে ব্যক্তিটা সব থেকে বেশি পরহেজগার, তোমাদের মধ্যে যে ব্যক্তিটা বেশি আল্লাহ ভীরু, ওই ব্যক্তিটা হচ্ছে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। তিনি সম্পদকে, তিনি বংশ মর্যাদাকে, তিনি গায়ের কালারকে, তিনি হাইটকে, কোনো কিছুকে, সার্টিফিকেটকে তিনি শ্রেষ্ঠত্বের মর্যাদায় নিয়ে আসেননি, মানদণ্ডে নিয়ে আসেননি, বরং তিনি নিয়ে এসেছেন তাকওয়াকে। এখানে যে কোনো লেভেলের মানুষ, যে কোনো বর্ণের মানুষ, যে কোনো পরিমাণের অর্থের মানুষ, যে কোনো বংশের মানুষ শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে, আল্লাহ তাআলার কাছে মর্যাদা পেতে পারে যদি ওই ব্যক্তিটার মধ্যে তাকওয়া থাকে। এভাবে করে বলেছেন। এখন নেলসন ম্যান্ডেলার কথা আমরা স্মরণ করি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছে সেগুলোকে আমরা হতভাগা উম্মত, সেগুলোকে স্মরণ করি না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন।